'Cause I just wanna go to the deep end. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলা ছোটো থেকে বড় কেউই পছন্দ করে না, কেউই খেতে চায় না, তবে এই ধরনের একটি রেসিপি তৈরি করে দিলে সবাই একদম চেটেপুটে খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং আমরা এটি কিভাবে তৈরি করব। এখানে আমি 4টি কাঁচা কলা এবং একটি আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি 1 বাটি চানার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 2টি কাঁচা লঙ্কা এবং 2 টুকরো আদা দিয়ে মিক্সিং বলে এগুলো একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই কাঁচা কলা আলুর মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লবণ। এগুলো আমি ভালোভাবে মেখে কয়েকটি বল তৈরি করে নিয়েছি। কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করব। গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি, আমি যে বলগুলো বানিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আস্তে আস্তে দিতে থাকবো। আপনারা আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে নিশ্চয়ই একটি লাইক করবেন। এগুলো সঙ্গে সঙ্গে উল্টাবো না, কিছুক্ষণ পর আস্তে আস্তে সবকটা উল্টিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি থাকবে, আস্তে আস্তে করে করতে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তেই করব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। গ্যাসে আবারও একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেল গরম হয়ে আসলে দিচ্ছি আধা চামচ গোটা জিরে, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা। এগুলো হালকা একটু ভেজে নেব, একটু নাড়িয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তাতে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা ফোড়নে ব্যবহার করলে রান্নার কালারটা ভালো হয়। এবার তাতে দিচ্ছি 1 চামচ আদা কুচি, একটু নেড়ে দেব। একটি টমেটো বাটা, এগুলো আমি ভালোভাবে একটু মিক্স করব, হালকা একটু ভাজতে থাকব। ভাজার পর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। দু মিনিট ভাজা হয়ে গেল। এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সব উপকরণ আমি ভালোভাবে একটু কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের আঁচটা কম করে এটা একটু কষাতে হবে। কষানো হয়ে গেল। এবার আমি দিচ্ছি একটি আলু ভেজে রেখেছিলাম, এই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি এতে দিচ্ছি সামান্য জল, বেশি জল দেব না, একদম সামান্য একটু জল দেব। তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা তুলে দিলাম। এবার এটা একটু নেড়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। গন্ধটাই ভালো হয়েছে। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে। দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, নেড়ে দেব। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখন 5 মিনিটের জন্য অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো, হালকা একটু নেড়ে দেব।
আস্তে আস্তে নাড়াতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। এগুলো ফুটার জন্য আমি 5 মিনিট মতো অপেক্ষা করব। আপনারা আমার মোচা চিংড়ির টমেটো চপটা নিশ্চয়ই দেখবেন। আমি এটা আমার আই বাটনে দিয়ে দেব, আপনারা নিশ্চয়ই দেখবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা গরম মশলা বাটা, একটু মিক্স করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, নামানোর আগেই দেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে আমি এটা নেড়ে দেব ভালোভাবে। এটা এখন আমি পরিবেশন করে নেব। দেখুন আমার কাঁচা কলার কোফতা একদম তৈরি। আপনারা এটি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।